আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের সামনে নূরজাহান পরী, আলোর রানী পরী হাজির করার জন্য একটা আমল নিয়ে আসলাম, মন্ত্র নিয়ে আসলাম। খুবই শক্তিশালী আমার একটা গুরুবিদ্যা আছে, ওই গুরুবিদ্যা থেকে সাধনটি দেওয়া, ওস্তাদের কাছ থেকে নেওয়া। অনেক কষ্ট করে নিয়েছি। ওস্তাদের কাছ থেকে একটা জিনিস নেওয়া মানে অনেক কঠিন। মনে করেন না যে সহজে ওস্তাদকে বললাম দিয়ে দিছে, তা কিন্তু না। ওস্তাদ থেকে নিতে গেলে অনেক দিন ওনার পিছনে পিছনে ঘুরতে হয়। উনি অনেক সময় মন্ত্র দেয়, অনেক সময় নিয়ম দেয় না, এরকম। ওনাকে আবার টাকা দিতে হয়, ওনার পিছনে পিছনে দীর্ঘদিন ঘুরতে হয়। আপনার তো এখন ডিজিটাল যুগ, চাওয়া মাত্র পাওয়া যান, কিন্তু আগে আমরা চাওয়া মাত্র পাইতাম না। অনেক কষ্ট করতে হইতো, অনেক পরিশ্রম করতে হইতো। উস্তাদের কাপড় চোপড় ধুইয়া ওনাকে লালন পালন করতে অনেক দিন সময় লেগে গেছে, তাও উনি আমাদেরকে সহজে দিতে চাইতো না। আপনাদেরকে আমি আজকে সাধনা দেব ভাই। সাধনা, একটা সাধনা থাকতে হয়। তন্ত্র মন্ত্র দিয়ে তো অনেক কিছু করা যায় বুঝলাম, কিন্তু সাধন ভোজন না থাকলে কোনো কাজ হয় না। আধ্যাত্মিক শক্তি থাকতে হয় একটা, কারণ আধ্যাত্মিক শক্তি মেন একটা জিনিস। এই আধ্যাত্মিক শক্তি না থাকলে যতই কাজ করেন, কাজে ফলাফল আসতো না, কাজে রেজাল্ট আসতো না। তাই একটা আধ্যাত্মিক শক্তির মানে জিন অথবা যে কোনো কিছু সাধন করে রাখবেন, তাইলে কিন্তু আপনার শক্তি থাকবে। খুব দ্রুত কাজ করা মাত্র ওনার মাধ্যমে সহজে করাইয়া নিতে পারবেন। গ্যারান্টি সহকারে যে কোনো কাজ করে দিতে পারবেন। এমন মনে করেন না যে আপনি এটা দেখলেন 3বার ফলে হাজির হয়ে যাবে, তা কিন্তু না দাদা। ইউটিউবে যে অনেক দেখছেন, 3বার ফললে কখনো আপনার সামনে আসবে না। তো আপনার সামনে যখন আনবেন তখন অবশ্যই অবশ্যই উনাকে শর্ত দিতে হবে। কি কি বলতে হবে A to Z ভিডিওতে বর্ণনা করতেছি। মন্ত্রটি তো স্ক্রিনে দিয়া দিছি, মুখস্থ করে নেবেন। এটা একটা খুব পাওয়ারফুল মন্ত্র। যদি করেন তাইলে উপকৃত হবেন, আর যদি করতে না পারেন তাইলে উপকৃত হবেন না। পরীর নাম হবে নূরজাহান পরী। এই পরী সাধন করতে গেলে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে, আর আপনাকে একটা আসন পেতে বসতে হবে। আসনে প্রত্যেক দিন সকালবেলা আপনি ফুল যখন ফুটে তখন আপনি ফুল ছিঁড়া নিয়ে আসবেন। কুয়াশার মধ্যে কিন্তু আনতে হবে, ভিজা ভিজা অবস্থায় ফুল ছিঁড়ে আনতে হবে। গাঁদা ফুল আনবেন, গোলাপ ফুল আনবেন, ঘ্রাণযুক্ত ফুল আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন। আগরবাতি ধরাইতে হবে, পাঞ্জাতনের নামে 5টা আগরবাতি জ্বালাইতে হবে, লোবান জ্বালাইতে হবে, আর গায়ে খুশবু মাখতে হবে। আপনি কালো কাপড় পরবেন, কালো কাপড়ের আসন করবেন। পশ্চিম দিকে মুখ করে বসতে পারেন। আর যে রুমের মধ্যে কাজ করবেন কোনো কাপড় চোপড় তাকা যাবে না। যদি কাপড় চোপড় থাকে তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। কাপড় তাকা যাবে না। কিন্তু সাধন করলে আপনার একটা নিরালয় একটা রুমের ভিতরে নীরব একটা জায়গার মধ্যে কাজগুলা করতে হবে। শরীরটা বন্ধ করবেন, আসনটা বন্ধ করবেন, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। যদি আবার শরীর বন্ধ না করেন, আসন বন্ধ না করেন, অনেক সময় ক্ষতিগ্রস্ত হইতে পারেন। ওই পরি কিন্তু ক্ষতি করবে না। অন্যান্য সিপলি পরে, অনেক সময় শয়তানি পরে, এগুলা কিন্তু ক্ষতি করে, কিন্তু যেটারে ডাকতেছেন এটা কখনো আপনাকে ক্ষতি করবে না। এই জন্য অবশ্যই আগের থেকে নিজের সেফটি রাখতে হবে, আগের থেকে নিজের সেফটি নিয়ে কাজ করতে হবে। কিভাবে বলে দিতেছি। মন্ত্রটি আপনাকে রাত্রের বেলা রুদ্রাক্ষর মালার উপরে 108 বার করে করে পাঠ করতে হবে 21 দিন পর্যন্ত। নিরামিষ খাইতে হবে, জালালি জামিলি পরহেজ করতে হবে।
তাইলে আপনার উপকৃত হবেন। আর হাজির হওয়ার পরে অবশ্যই তাকে বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না, আমি যাহা কাজ করাবো তাহাই করে দিতে হবে। আর আপনাকে কিভাবে ডাকতে হবে, কোন নিয়মে ডাকতে হবে তা আমাকে বলে দিন, তা অবশ্য উনি আপনাকে বলে দিবে। দোয়া রইল আপনাদের জন্য, অনুমতি সবাইরে দিয়া দিলাম। যদি পার্সোনাল কাজ করা লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, গ্যারান্টি দিয়া কাজ করে দিব, অথবা আপনারা চালান করে যে কোনো কাজ করাই নিতে পারবেন, চালানের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু এগুলো অনেক কঠিন, অনেক খরচ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।